সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা শূরা, এটা পরিচিত একটি সূরা এবং এখানেও আছে না, এই জায়গায় আছে সূরা শূরা। সূরাটার নাম হলো শূরা। কি নাম? শূরা। আমার সাথে একটু শেয়ার করেন। সূরাটার নাম হলো শূরা। সূরার নাম হলো শূরা। শূরা মানে পরামর্শ। শূরা শব্দের বাংলা কি? পরামর্শ। তাইলে পরামর্শ একটা সূরার নাম। তাইলে বোঝা গেল পরামর্শ গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ নয়? গুরুত্বপূর্ণ। পরামর্শ একটা দামি জিনিস। আল্লাহ এই সূরার ভিতরেই বলছেন একটা আয়াতে, 38 নম্বর আয়াতে, ও আমরুহুম শূরা বাইনাহুম। আল্লাহ বলছেন তোমাদের সব কাজগুলি হবে পরস্পরের মধ্যে পরামর্শের ভিত্তিতে। আর এই শব্দটাকে এই সূরার নাম দিয়ে দিলেন শূরা। সুবহানাল্লাহ বলেন। এই সূরারই 38 নম্বর আয়াত। কত নম্বর বললাম? 38। কিছু নিয়ে যাই বাসায়, ওয়াজ শুনে শুধু এখন পর্যন্ত রাখলে তো হবে না, কিছু নিয়ে যাও। এই সূরার 13 নম্বর আয়াত, যে আয়াতটা আমি পড়েছি, 13 নম্বর আয়াতে গুরুত্বপূর্ণ মেসেজ আল্লাহ দিয়েছে। আল্লাহ বলেন শারাআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান। শারাআ লাকুম, তোমাদের জন্য বিধান দেওয়া হলো, বিধান দিলেন, মিনাদ-দীনে, দিন থেকে, মা ওয়াসসা বিহি নূহান, যেই নির্দেশনাটা দিয়েছিলেন আল্লাহ নূহকে, ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, আর আপনার কাছে আমি যে নির্দেশনাটা দিচ্ছি, ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা, এই নির্দেশনা আমি ইব্রাহিমকেও দিয়েছিলাম, ও মুসাকেও দিয়েছিলাম, ও ঈসাকেও দিয়েছিলাম। কয়েকজন নবী আসলো দেখেন, আমাদের নবী তো আছে, নূহ আলাইহিস সালাম, প্রথম নূহ আলাইহিস সালাম, এরপরে বললেন যে ইব্রাহিম, মুসা, ঈসা আর আমাদের নবী। তাহলে 5 জন নবীর নাম উল্লেখ করে আল্লাহ বললেন এমন একটা কমন নির্দেশ আমি দিয়ে দিলাম, সেই নির্দেশটা হলো আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি। আমার সাথে একটু পড়েন তো, আন আকিমুদ্দিন। আর জামাত ইসলামীর মাহফিল, জামাত ইসলামীর কিন্তু এটা মনোগ্রামেও আছে, স্লোগানেও আছে। কোরআনের এই আয়াতটা গুরুত্বপূর্ণ একটা মেসেজ, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি। এই আয়াতটা মুখস্থ করে ফেলবো। আল্লাহ এই 5 জন নবীর নাম উল্লেখ করে বললেন সব নবীর জন্য আমার পক্ষ থেকে একটি কমন নির্দেশ হলো, হে নবীরা সবাই আকিমু, জামা মুজাক্কার হাজিরের থেকে, এটা আরবি গ্রামার যারা জানেন, সরফ অর্থ কমান্ডিং শব্দ এবং এটা জমা বহুবচন। তোমরা সবাই মিলে কায়েম করো আর দিনটাকে, ওয়ালা তাতাফাররাকু ফিহি, আর এই কায়েমের ক্ষেত্রে কোনো অনৈক্য মতভেদ করো না। কথা কার? আল্লাহ। কোন সূরা? শূরা। আয়াত নম্বর। দেখছেন সবাই মাশাআল্লাহ মুখস্থ হয়ে গেছে। আমরা তো ক্লাস নেই, তো মাস্টারি করি না, এই জন্য মাস্টারির অভ্যাস আছে, বুঝছে? আমরা তো ওয়াজ না, যারা বক্তা এরা দেখলে ওয়াজ করতেছে, মানুষ ঘুমাইতেছে, খাইতেছে, আড্ডা মারতেছে, চলতেছে, পান সিগারেট খায়, কত কিছু। জামাত ইসলামের মাহফিলে কাজ চলবে না, মাহফিলে থাকতে হবে খুব মনোযোগ দিয়া। কোন সময় কে আসে না আসে বলে এখন তো হুজুর নিরিবিল আছে, নিরিবিল কোন সময় কে আসে না আসে ঠিক তো নাই, সজাগ থাকতে হয়। তাহলে আকিম, এটা হলো সূরা শূরা, আয়াত নম্বর 13। আল্লাহ এটা কমন নির্দেশ দিয়েছেন সব নবীদেরকে, বিশেষ করে 5 জন বড় বড় নবীর নাম উল্লেখ করে বললে সবাই মিলে আকিমুদ্দিন, দিন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা একটা কমন নির্দেশ দিলেন। শেষে বললেন কাবুরা আলাল মুশরিকিন, মুশরিকদের উপরে এটা খুব বড়, ভয়ানক, মুশরিকদের কাছে এটা ভয়ানক। দেখেন সব যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, মুশরিকদের কাছে এটা কিন্তু ভয়ানক, ঠিক কিনা? থানামের একটু আগে বললেন না, এই যে ভারত এত টেনশনে পড়ে গেল কেন? এতদিন টেনশন ছিল, 15 বছর নিরিবিল ছিল, সুইচ দিয়ে দিচ্ছে, সুইচ তো চলতেই আছে। এখন এর মাথা খুব সিরিয়াস টেনশনে পড়ে গেছে। কিরে বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা, দাড়িওয়ালা টুপিওয়ালা, দাড়ি ছাড়া টুপি ছাড়া সব দিয়ে এক হয়ে গেল, এটা তো বিপদের কারণ। এবং এখন আরও বিপদ হয়ে গেছে এটা, যে দাড়িওয়ালা টুপিওয়ালারা আবার এক হয়ে যেতেছে, এটা আরেক সমস্যা। দাড়ি ছাড়া টুপি ছাড়া তো 5 আগস্টে হলো,
আচ্ছা ওইটা যাই হলো, কিন্তু এখন আবার দেখা যাচ্ছে দাড়িওয়ালা টুপিওয়ালারা এক। এটা সবচেয়ে বড় ভয়ানক কারণ। একামতে দিন অর্থাৎ দিন কায়েমের আন্দোলনের শরিকরা যদি সব এক হইয়া যায়, কাবুর আলাল মুশরিকিন, আল্লাহ বলতেছেন এটাই মুশরিকদের জন্য ভয়ানক বিপদের কারণ, ঠিক কিনা? আজকের প্রেক্ষাপট এটা মনে হয় 1500 বছর আগের নাজিল, কিন্তু আয়াত কিন্তু 1500 বছর আগে, কিন্তু আজকের দুনিয়ার সাথে মিলে না, আজকের বাংলাদেশের সাথে মিলে কিনা? এটাই কোরআনের মুজিজা। কোরআন যে একটা মুজিজা, অলৌকিক গ্রন্থ, এটা একটা প্রমাণ। আসবাবুন নুজুল পড়লে পাওয়া যায় যে 1500 বছর আগে নাজিল করা আয়াতটা কেমনে যুগের সাথে মিলে যায়, মনে যেন আজকে আসলো। সব একামতি দিনের লোকগুলো যে এক হয়ে যায়, আল্লাহ বলেন কাবুরা আলাল মুশরিকিন মা তাদউহুম ইলাই। হে নবী, তোমরা এক হইয়া যেই দিকে দাওয়াতটা দিবে, মুশরিকদের জন্য এটা খুবই বড় বিপদের কারণ হয়ে যাবে। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়া শাহ, আল্লাহ যাকে চান তাকে এ কাজে নিয়ে আসেন, চয়েস করে নিয়ে আসেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই চয়েসটা কার? সবাই আসতে পারে না, কিন্তু মুসলমান হতে হবে, কিন্তু এই একামতের দিনের এই কাফেলায় শামিল কিন্তু সবাই হতে পারবে না। এটা আল্লাহ বলে দিলেন যে আমি চয়েস করলে, আমি সিলেক্ট করে নির্বাচন করে নিয়ে আসি যাকে আমি চাই। ওয়াহদি ইলাইহি মাইয়ুনিব, আর যে একনিষ্ঠভাবে আল্লাহর দিকে চলে আসে তাকেই আল্লাহ তাআলা হিদায়াত দান করে। সুবহানাল্লাহ। ডিসিশনটা আপনার আমার, এটা ইউনিব মানে হলো আমি আপনি যদি ডিসিশন নেই তাহলে হেদায়েত দিবে কে? তাহলে ডিসিশন কি আল্লাহ না আমার? সিদ্ধান্ত আমাদের। অনেক সময় দেখেন না, বিভিন্ন প্রতিষ্ঠান বলে বাচ্চা ভর্তির জন্য সিদ্ধান্ত আপনার, আর তাকে শিক্ষিত করে ভালো করার দায়িত্ব আমাদের, এরকম স্লোগান বলে। তাহলে সিদ্ধান্তটা হবে আমাদের। এই জন্য এটা বলছেন আল্লাহ, কোনো বান্দা যদি একনিষ্ঠভাবে আল্লাহর পথে আসার জন্য, একামতে দিনের জন্য সিদ্ধান্ত নেয়, আল্লাহ রাস্তা খুলে দিবে। ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। কোরআন বলছে যারাই আল্লাহকে নিয়ে চেষ্টা করবে, আল্লাহকে নিয়ে অর্থাৎ আল্লাহতে চেষ্টা করবে, আল্লাহ তাআলা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আরবি গ্রামার এখানে লাম তাকিদ বা নুন তাকিদ সাকিলা, অর্থাৎ অবশ্যই ডবল, দুইবার ডবল দিয়েছেন আল্লাহ, অবশ্যই আমি তাকে হেদায়েত দান করবই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডবল তাকিদ দিলেন, শর্ত দিলেন কি ওয়াল্লাযিনা জাহাদু ফিনা, যে আমাকে নিয়ে চেষ্টা করবি। তাইলে চেষ্টাটা করলে, সিদ্ধান্ত নিলে হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ তাআলা হেদায়েত দান করবে। এই একটা আয়াতে গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে যা দেওয়া হলো, এক নম্বর হলো একামতে দিন, তাহলে দিন প্রতিষ্ঠা। একামত শব্দের অর্থ হলো আল ইনশা, অথবা একামত বলে তাসিস, প্রতিষ্ঠা করা, খাড়া করা, দাঁড় করানো। আর নুসুব, দাঁড় করানো। কোনো জিনিসকে পড়ে আছে, লাঠিটা পড়ে আছে, বেঞ্চটা পড়ে আছে, এটাকে একটু সোজা করে দেওয়া, এটাকে আরবিতে একামা বলা হয়। তাহলে একামা মানে হলো সোজা করা, দাঁড় করানো। শুয়ে থাকলে কিন্তু একামা হলো না। কোনো ব্যক্তি যদি একামা হয়, তাহলে জানতেন কোরআন শরীফে আল্লাহ তাআলা নবীকে লক্ষ্য করে প্রায় জায়গায় বলেছেন কুমিল লাইলা ইল্লা কলিলা, কুম ফানদির, এরকম শব্দগুলি আছে না? 30 পারা না 31 পারা? 31 পারা খুঁজলে হবে না, 31 পারা তো কোরআন শরীফ নাই, 30-এর মধ্যেই খুঁজতে হবে। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা বলছেন কুম। তাহলে কুম মানে হলো বসে থাকা নয়, শুয়ে থাকা নয়, দাঁড়াও। এই জন্য এই কুম থেকে কাপ ওয়াও মিম, এই তিনটা মূলক্ষর থেকে একামাতুন এসেছে। একামাতুন ভাবি ইফালের মাজদার বা ইফাল, আরবি গ্রামার আলেম ওলামা আছেন তো। ইফাল মানে হলো ইফাল থেকে শব্দটা আসছে আকিমু। তাহলে একামাত মানে হলো দাঁড় করানো, সোজা করা, পড়ে থাকা জিনিসটাকে দাঁড় করিয়ে দেওয়া, এটার নাম হলো একামা। আর দিন, দিন মানে তো আমরা দিন অর্থ কি? হ্যাঁ, এটা অর্থ খেয়াল করতে, দিন অর্থ ধর্ম অনেকে অর্থ করেন, কিন্তু আসলে এটা সংকীর্ণ অর্থে, দিন অর্থ ধর্ম সংকীর্ণ অর্থে। দিনটাকে হলো নিজামুল হায়াত, একটা জীবন ব্যবস্থাকে দিন বলা হয়। দিনের অনেক অর্থ আছে, একটা গুরুত্বপূর্ণ অর্থ হলো নিজামুল হায়াত, জীবনের ব্যবস্থা, গোটা জীবন। মিনাল হায়াত আল ইফরাদিয়া ইলাল হায়াত আল আলামিয়া মিন জাওয়ানিবিল হায়াত, জীবনের যত দিক ও বিভাগ আছে, যত দিক আছে, একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, সকলটাকে জীবন বলা হয়।
এই গোটা জীবনের ব্যবস্থাপনা কিভাবে চলবে এটার নাম হলো দিন। এটার নাম কি? দিন। তাহলে দিন প্রতিষ্ঠা মানে হলো গোটা জীবন কিভাবে চলবে এটা প্রতিষ্ঠা করা, এটার প্রতিষ্ঠাতে সামিল হওয়া, এটার নাম হলো দিন প্রতিষ্ঠা। আর এই দিন প্রতিষ্ঠার কমন নির্দেশটা আল্লাহ তাআলা সব নবীকে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এটা কমন নির্দেশ। তাহলে এই দিন প্রতিষ্ঠার কাজটা করা সুন্নত না মুস্তাহাব? মাশাআল্লাহ, ফতোয়া আপনারাই দিয়েছেন। দিন প্রতিষ্ঠার কাজটা করা হলো ফরজ। বলে দলিল কি? দলিল হলো আপনি সূরা শুরার 13 নম্বর আয়াতে আপনার দলিল, যেখানে আল্লাহ বলছেন আকিমুদ্দিন। আকিম শব্দটা কিন্তু বাবি ইফালের আমরের সিগা, আর আল আমরের 16টার চেয়েও বেশি অর্থ আছে। আমর মানে আদেশ। তাহলে এখানে আকিম অর্থ হলো তোমরা কায়েম করো, কমান্ডিং শব্দ। এটা মুস্তাহাব সুন্নত ইঙ্গিত করে না, বরং ফরজ ইঙ্গিত করে, কারণ আমরের শব্দ কমান্ডিং শব্দ দিয়ে বলেছে। যেমন আমরা কোরআন শরীফে যখন পড়ি আকিমুস সালাহ, কোরআন শরীফে আছে কিন্তু না নাই? আকিমুস সালাহ মানে হলো তোমরা নামাজ কায়েম করো। তাহলে এটা কি মুস্তাহাব না নফল? তাহলে আপনি যদি বলেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, আল্লাহর এই কথাটা যদি ফরজ হয়, তাহলে আকিমুদ্দিন, দিন কায়েম করো, এটা ফরজ হবে না? কিন্তু আমাদের অনেক ভাইরা নামাজ কায়েম করো এটাকে যেমন ফরজ মানেন, ফরজ বলে মনে করেন, একই কোরআন শরীফের আয়াত একই শব্দ দিয়ে আল্লাহ বলেছেন বাবি ইফালও ঠিক আছে, আর একামাতু মাজদারও ঠিক আছে, কোনো চেঞ্জ নাই। আকিমুস সালাহটাকে ফরজ মানেন, কিন্তু যখনই আকিমুদ্দিন বলি যে এটাও তো ফরজ, কয় না না এটা ফরজ না, কয় এটা কি, কয় এটা তো হলো মুস্তাহাব নফল, করলে করলো না করলে নাই। আর ওইটাতে একটু রিস্ক আছে, কারণ আকিমুদ্দিন যদি ফরজ বলে এটাতে একটু রিস্ক আছে না? রিস্কে নাই। আমরা হুজুর যত কিছু বলেন হুজুর আমরা রিস্কে নাই। তাহলে রিস্কে যদি না থাকে আল্লাহ কি ধরবে না? পৃথিবীর মানুষকে ফাঁকি দেওয়া যেতে পারে, পুলিশকে ফাঁকি দেওয়া যেতে পারে, আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। এটা মুমিন বিশ্বাস করে, এই বিশ্বাস লালন করেই আমরা আছি এ দেশে। সব সময় কি আমরা থাকতে পারবো? আমাদের এদেশের কত রাজা বাদশা গেছে না আছে? কত চলে গেছে। দেশ শাসন করার জন্য কত সিদ্ধান্ত নিয়েছিল, এরপরে কত কিছু দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আমাদেরও তো যেতে হবে। আপনার আমার দিকে একটু 10 সেকেন্ড তাকান তো। খেয়াল করেছেন কি কন্ত জীবন? এ দেখে নিঃশ্বাস, প্রতিটা মুহূর্তে নিঃশ্বাস আসছে যাচ্ছে আসছে যাচ্ছে, বেঁচে আছি। নিঃশ্বাস যেদিন বের হয়ে যাবে, শেষ নিঃশ্বাসটা যেদিন বের হয়ে যাবে, সেদিন এরপরে আমি লাশ। আমার নাম কি হয়ে যাবে? তাহলে থাকতে তো পারবো না। যদি পারবোই না, তাহলে আল্লাহর নির্দেশটার সাথে একাত্মতা দিয়ে একামতি দিনে লেগে থাকি না, আল্লাহ তাআলা হয়তো একটা ফয়সালা করবেন, আল্লাহ তাআলা তার নবীদের কাতার আমাদেরকে শামিল করে নেবেন। বলেন আমিন। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই নির্দেশনাটা দিয়েছেন 3টা সূরায়। আপনার 3টা সূরা পাবেন, সূরা তাওবা 33, সূরা ফাতিহার 28 এবং সূরা সফের 9। কোন কোন সূরা বললাম? সূরা তাওবা 33 মুখস্থ করতে হবে। আল্লাহর দ্বীনের কাফেলা যারা জামাত ইসলামের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন, এটা কিন্তু স্কুল না, এটা কলেজও না, জামাত ইসলামের এটা একটা বিশ্ববিদ্যালয়। এই জামাত ইসলামের নাম হলো বিশ্ববিদ্যালয়। আমরা সবাই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আলহামদুলিল্লাহ বলেন। এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেলে কোরআন জানতে হবে। এই বিশ্ববিদ্যালয়ের বড় শর্ত কি? কোরআন জানা লাগবে, হাদিস জানা লাগবে, কোরআনের আয়াত জানতে হবে, নবীর জীবন জানতে হবে, সাহাবায়ে কেরামের জীবন জানতে হবে। এতগুলি বই পড়া জামাত ইসলামী রোকন হওয়া লাগে। জিজ্ঞাসা করেন যারা রোকন হয়, এতগুলি বই, ফ্লোর থেকে এতটুকু উঁচা, এতগুলি বই পড়তে হয়। হ্যাঁ, 65টা বই নাকি পড়তে হয়, দেখছেন? তার মানে হলো আপনি জানতে হবে। না জেনে রোকন হয়ে যাওয়া যায় না, জামাত ইসলামীতে ঢোকা যায় না। যত কিছুই হন, হ্যাঁ জামাতে হুজুর আমি জামাতে আসি এক জিনিস, আর একটু বুঝে শুনে থাকা। সেই জন্য সূরা তাওবার 33, সূরা ফাতিহার 28 এবং সূরা সফের 9 নম্বর 3টা জায়গায় আমাদের নবীকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীন কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলছেন তিনি আল্লাহ যিনি তার রাসূলকে পাঠিয়েছেন হেদায়েত এবং সত্য দিন দিয়ে। দুইটা জিনিস কি কি দিলেন? হেদায়েত এবং সত্য দিন। তাহলে আমাদের নবী কি হেদায়েত নিয়ে আসছেন না আসেন নাই? তিনি কিন্তু হেদায়েত নিয়ে এসেছেন এবং দ্বীনে হক নিয়ে এসেছেন।
কেন আসলেন? লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। লিউযহিরাহু তাফসীরে জালালাইনে লিউযহিরাহুর অর্থ করা হয়েছে লিয়াগলিবাহু, তিনি যেন এই দ্বীনে হকটাকে সকল দ্বীনের উপরে বিজয়ী করতে পারেন। সুবহানাল্লাহ। সকল দ্বীনের উপরে বিজয়ী করতে, আসলে এগুলি তারা তারা হিংসার কারণে বলে অথবা না বুঝে বলে। আমার ধারণা হয় না বুঝে, নাহলে হিংসা। কোনো একটা দিয়ে তো আপনাকে ঠেকাইতে হবে, নাহলে তো ঠেকানো যাচ্ছে না। এটা তো বাড়তি আছে লোক, কি বলে, খালি বাড়েই বাড়ে। এক থানা না, এটা না ওয়ার্ড, একটা ওয়ার্ডে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কর না। এক ওয়ার্ডে যদি এই দশা হয়, থানার অবস্থা কি, মহানগরের অবস্থা কি, সারা দেশের অবস্থা কি, বাড়তি। তো কোনো না কোনো দিয়া থামাইতে চেষ্টা করে আর কি। এই জন্য কয় মওদুদি বা, নাইলে মওদুদির ইসলাম তো জামাত ইসলাম মানে না। জামাত ইসলামী তো রসুলের তরিকা মানে, কি বলে। ব্যক্তি হিসাবে কেউ ভুল করতে পারে, ব্যক্তি হিসাবে কেউ ভুল করতে পারে মানবিক দুর্বলতার কারণে, এটা হলো ভিন্ন জিনিস। কিন্তু জামাত ইসলামী সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে টার্গেটে পাঠানো হয়েছে সেই টার্গেটটাই জামাতের। লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সকল দ্বীন ও মতাদর্শের উপরে, সকল ইজমের উপরে দ্বীনে হক অর্থাৎ ইসলামটাকে বিজয়ী করা। এজহার যেহেতু বলা হয়েছে এখানে, এখানে কিন্তু খিদমাতির দ্বীন বলে নাই। এজহার হলো প্রকাশ করা, স্পষ্ট করে নেওয়া। এই জন্য তাফসীরে জালালাইন এটাকে বলছেন গালেব করা। গালেব মানে বিজয়ী করা।